নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ট্রাম্প প্রশাসন যারা নাকি বিদেশি ছাত্রছাত্রী বা ট্যুরিস্ট আমেরিকায় এসে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে অথবা আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থবিরোধী কাজ করবে বা কাজে অংশগ্রহণ করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ইতিমধ্যে তারা, বিশেষ করে আপনারা জানেন যে 2023 সালের 7ই অক্টোবর হামাস জঙ্গিরা ইসরায়েলে আক্রমণ করে 1200 মানুষকে হত্যা এবং 250 নিরপরাধ মানুষকে জিম্মি নেওয়ার পরিপ্রেক্ষিতে যেই হামাস গাজাতে যুদ্ধাবস্থা চলতেছে, তার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বব্যাপী হামাস সমর্থকরা, প্যালেস্টাইনিরা বিক্ষোভ প্রতিবাদ করছে এবং আমেরিকা বা বিশ্বের পাশ্চাত্য দেশগুলিতে এই প্রতিবাদ অনেকটা সংঘর্ষের রূপ নিয়েছে, সহিংসতার রূপ নিয়েছে এবং ব্যাপকভাবে প্রতিবাদ হয়েছে। এবং অনেকটা আমেরিকাতে ডেমোক্রেটিক যেই প্রশাসন, বাইডেন প্রশাসন, সেটাকে প্রশ্রয় দিয়েছে, সমর্থন না করলেও প্রশ্রয় দিয়েছে, তারা কোনো ব্যবস্থা নেয়নি। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তিনি খুব শক্তভাবে সেটা দমন করতেছেন। অনেক ট্যুরিস্টদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, অনেক ছাত্রছাত্রী যারা নাকি, এমনকি এদের মধ্যে ভারতীয় ছাত্রছাত্রীও রয়েছে। তাদের ভিসা বাতিল করে, তাদের ছাত্রত্ব বা তাদের ভিজিটর স্ট্যাটাস বাতিল করে তাদেরকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে এবং কেউ কেউ আবার দেশ ছেড়ে চলেও গেছে। আমেরিকার ক্রিমিনাল কাজ না করলেও আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট কাজের বাইরে ইট ইজ এ প্রিভিলেজ টু কাম টু আমেরিকা, ভিজিট করার জন্য বা পড়াশোনা করার জন্য বা ব্যবসা করার জন্য। এটা তাদের অধিকার না, আমেরিকা তাদেরকে সুযোগ দিয়েছে। কিন্তু আমেরিকায় এসে তারা আমেরিকার নিরাপত্তা বিরোধী, আমেরিকার স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছে। আমরা সেটা বরদাস্ত করব না, তাদেরকে আমরা তার নিজ নিজ দেশে ফেরত পাঠাবো এবং যারা ক্রাইম করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একজন প্যালেস্টাইনিয়ান বা সিরিয়ান, লেবানিজ, আলজেরিয়ান, মানে এদের যে কত সিটিজেনশিপ আছে আমি জানি না, খালিদ মাহমুদ, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে, সে একজন গ্রিন কার্ডধারী, তার বউ একজন আমেরিকান সিটিজেন, মধ্যপ্রাচ্য আরব বংশোদ্ভূত আমেরিকান সিটিজেন ডেন্টিস্ট।
তো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের বড় নেতা খালিদ মাহমুদ তাকে গ্রেপ্তার করে তার বউ, এই ডেন্টিস্ট যেই ওয়াইফ, সে 8 মাসের প্রেগনেন্ট, কিন্তু তাকে ধরে নিয়ে গেছে এবং নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক থেকে 1000 মাইল দূরে লুইজিয়ানাতে একটা জেলে রেখেছে এবং সেটা কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছে যাতে তাকে এই মুহূর্তে দেশ থেকে মানে বহিষ্কার করা না হয় আগামী শুনানি পর্যন্ত। তবে কয়েকদিনের মধ্যেই শুনানি হবে, বোঝা যাবে যে খালিদ মাহমুদের ফেট কি। তো এরই মধ্যে খবরে এসেছে যে আরও কয়েকজন হাই প্রোফাইল এরকম প্রোটেস্টারদেরকে গ্রেপ্তার করেছে, যারা নাকি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রীতিমতো দখলদারিত্ব কায়েম করেছিল এবং ইসরায়েলি শিক্ষার্থীদেরকে তারা হেনস্থা করেছিল। তো এরই মধ্যে আমরা দেখলাম যে ভারতীয় এক মহিলা রঞ্জনী শ্রীনিবাসন, সেই রঞ্জনী শ্রীনিবাসন তাকেও তার ভিসাও বাতিল করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ডাইরেক্টর ক্রিস্টি নোয়েম তিনি বলেছেন যে আমেরিকায় এই মানুষগুলি এসেছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, এটা তাদের কোনো অধিকার না। আমরা আমাদের দেশে এদেরকে আসতে দিয়েছি, আমাদের বিখ্যাত ইনস্টিটিউশনগুলিতে তাদেরকে পড়তে দিয়েছি, কিন্তু তারা এটার অপব্যবহার করেছে। তো এর মধ্যে আমরা দেখেছি রঞ্জনী শ্রীনিবাসন, যিনি নাকি কলম্বিয়াতে একজন পিএইচডি স্টুডেন্ট ছিলেন এবং টিচার্স ফেলো ছিলেন বার্নার্ড কলেজে। তো সেই মানুষটি নিজেই দেশ ছেড়ে চলে গেছে, তিনি কানাডার উদ্দেশ্যে চলে গেছেন। তো এইখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে যে ভারতীয়, মানে আমি বুঝি না, ভারতীয়রা এইখানে কিন্তু খুব বহাল তবিয়তে ভালোভাবেই আছে, কিন্তু কোনো এক কারণে কিছু কিছু মানুষ তারা নিজের পায়ে কুড়াল মারে। তো সেই রকম একটা কুড়াল মারার একটা ভিডিও দেখায় আপনাদেরকে। আপনারা দেখছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসন হামাসকে সমর্থন করে দেশ থেকে কিকড আউট হয়েছে এবং এয়ারপোর্ট থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে কানাডার উদ্দেশ্যে। আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যেই সেক্রেটারি ক্রিস্টি নোয়েম, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন টুইটারে। তিনি লিখেছেন, ইট ইজ এ প্রিভিলেজ টু বি গ্রান্টেড এ ভিসা টু লিভ অ্যান্ড স্টাডি in the United States of America. When you advocate for violence and terrorism, that privilege should be revoked and you should not be in this country. I am glad to see one of the Columbia University terrorist sympathizers use the CBP Home app to self-deport. অর্থাৎ তিনি এইটা দিয়েছেন এই ভারতীয় নাগরিক, ভারতীয় ছাত্রী, আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি পড়তে, সেই ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসন, তিনি চলে গেছেন দেশ ছেড়ে, কারণ সরকার অর্ডার করেছিল তাকে চলে যাওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিতে এই বক্তব্যটা দিয়েছেন আপনারা। এখন কথা হলো, এই জিনিসটা কি এই মহিলার প্রয়োজন ছিল? শি উইল বি এ মার্কড উইমেন নাও, এবং সে কোনোদিনই আমেরিকায় ঢুকতে পারবে না, এক কথা। আর এই যে এত পড়াশোনা করলো, এত কিছু, তার কিন্তু আমেরিকায় অর্জনের অনেক কিছু ছিল, আমেরিকাতে দেওয়ার অনেক কিছু ছিল তার, এই পৃথিবীতে অনেক কিছু করার ছিল তার, এবং নিজের সমাজের, নিজের দেশের, নিজের পরিবারের জন্য তার অনেক কিছু করার সুযোগ ছিল। এখন if you cannot make it in America, you cannot make it in anywhere. It is not possible. সেই উজ্জ্বল ভবিষ্যৎটা এই মেয়েটি নষ্ট করছে এবং তেরায়া নিজে দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছে। চিন্তা করছেন কি লাভ হইল তার? তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার। हम क्या चाहते? आजादी। हम क्या चाहते? आजादी। पैलेस्टाइन की आजादी। अरे पैलेस्टाइन की आजादी। अरे छीन के लेंगे आजादी। अरे छीन के लेंगे आजादी।